চরপেশম মনপুরায় একজন এই চরপেশম মহামাটি ও মানুষের কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশের রাজনীতিতে ঢাকা শহরে এবং সারা বাংলায় যার নাম এখন রয়েছে তিনি আমাদের এই বর্তমান ভাই, তিনি জিয়া পরিবারের স্নেহধন্য, জিয়া পরিবারের সাথে যার একদম খুবই সম্পর্ক, এবং সেই সূত্র ধরে আমরা এই জিয়া পরিবারের উত্তরসূরির মতো তাকে পেয়েছি। আমরা এই নুরাবাদ শুধু নয়, সারা চরপেশম উপজেলা, শুধু সারা চরপেশম উপজেলা নয়, খবর নিয়ে দেখেন ঢাকাতে সবাই নয়ন সাহেবকে চিনে এবং সারা বাংলাদেশে তার নাম ছড়িয়ে পড়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি লাভ করে রাজনীতিতেও অনেক ত্যাগের মাধ্যমে এই পর্যায়ে এসেছে। আমরা আমাদের সন্তানকে আবার যদি আমরা তাকে থাকবো, এবং আপনারা আগামী দিনেও আপনারা জানেন যে বেগম জিয়া দীর্ঘ ৬-৭ বছর জেল থেকে সেই আপনাদের অধিকার ভোটাধিকার ফিরিয়ে এনেছে। আরেক জিয়া এই দেশ থেকে খুন করার জন্য চেষ্টা করে থেকে মায়ার কোন পর্যন্ত বৃহত্তর ইউনিয়নের নাম ছিল চর উমেদ। সেই চর উমেদের জনগণের বিপুল ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাদের সুপ্রভাজন নুরাবাদের সন্তান জনাব আব্দুল হক কমন্ডারের আমার নাম পাশে আছেন উন্নয়নের বিশ্বস্ত হাতিয়ার, পশ্চিমাঞ্চলের বিশিষ্ট নেতা, যার অবদানে আজকে এই 14 সাল থেকে আজকে নয়ন গ্রুপ নামে আজকে একটি সংগঠিত দল হয়েছে। সেই জন্য কবির কমন্ডারকে আমরা আমাদের আজকের এই পৌরসভার মাধ্যমে তাকে করতালি দিয়ে হাততালি জানাই। তার অবদানের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। তার অবদানের জন্য সবাই আমাদের সামনে এসেছে। এই জন্য আমরা তার কাছে শেষ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন এই জনাব আব্দুল হক কমন্ডারের সুপুত্র সন্তান, বৃহত্তর নুরাবাদের সাবেক মিসির আহমেদ জিয়া এবং বলি মাওলানা সুফির কমিটির সেই সম্মানিত সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আমরা এই নুরাবাদের রাজনীতি শিখেছি। তার হাতে ঘুরি আমাদের রাজনীতির, আমাদের ছাত্র জীবন থেকে সেই ভুট্টু ভাই এবং মাওলানা অলিউল্লাহ আমাদের সামনে আছেন। এজন্য মাওলানা অলিউল্লাহ সাহেবকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। বক্তব্য রাখবেন মাওলানা অলিউল্লাহ। উপস্থিত এলাকাবাসী, আমরা আপনাদের